বিএনপি স্বাগত জানিয়েছে নির্বাচনের ঘোষণাকে। নির্বাচন হবে, বিএনপিও স্বাভাবিকভাবেই সেই নির্বাচনে অংশগ্রহণ করবে। কিন্তু কেউ কেউ বিএনপির নির্বাচনে গেলে জিতে যাবে এই আশঙ্কায় নির্বাচন নিয়ে নানা রকম প্রশ্ন তুলছে। কখনো বলছে পিআর, কখনো বলছে সংস্কার আগে শেষ করতে হবে, কখনো বলছে বিচার আগে করতে হবে। সংস্কার তো ভাই আমরাও চাই, সেটা তো পরেও করা যাবে। যেটুকু আগে করা দরকার সেটুকু সেরে নির্বাচনের পরে যারা আসবে তারা সংস্কার করবে। বিচার চলতেই থাকবে। হাসিনার বিচার তো আমরা সবাই চাই, স্বৈরাচারের বিচার তো আমরা সবাই চাই। প্রত্যেকেই আমরা ক্ষতিগ্রস্ত। এই দেশের 16 কোটি মানুষ ক্ষতিগ্রস্ত স্বৈরাচারকে দিয়ে। স্বৈরাচারের বিচার সবাই চায়। যে সরকারি ক্ষমতায় আসবে স্বৈরাচারের বিচার না করলে তার কোনো রক্ষা নাই। এখন ওরা বলে না না, নির্বাচনের আগে এগুলো করতে হবে, নানা রকম কথা বলে। তার কারণ ওরা খোঁজ পেয়েছে, ওরা হিসাব নিকাশ করে দেখেছে, দেশে যদি ফেয়ার নির্বাচন হয় ব্যালট বাক্সে ধানের শীষের ভোটের অভাব হবে না। এ পর্যন্ত বাংলাদেশে যতবার নিরপেক্ষ নির্বাচন হয়েছে, যতবার পরিচ্ছন্ন নির্বাচন হয়েছে, যতবার বাংলাদেশের জনগণ ভোট দেওয়ার সুযোগ পেয়েছে, ব্যালট বাক্সে আল্লাহর রহমতে ধানের শীষ মার্কার ভোটের অভাব হয় না। এখন জনগণ যদি বিএনপিকে ক্ষমতায় বসায়, আপনি ঠেকানোর কে? আর জনগণ যদি আপনাকে ক্ষমতায় বসায়, আমার ঠেকানোর ক্ষমতা কে দিল আমাকে? কেউ। সব ক্ষমতা থাকবে জনগণের হাতে। জনরাই যদি না মানেন, জনরাই মানতে যদি কষ্ট হয়, রাজনীতিতে এসেছেন কেন? জনরাই যদি মানতে না চান, যান, এখনো সময় আছে। আপা ওইখানে ভেন্ডি ব্যাগ খুলে বসে আছে, ওখানে গিয়ে টুক করে ঢুকে পড়ে। উনি তো জনরাই মানেন না, উনি ভোটের সিস্টেমই বিশ্বাস করেন না। ভোট আসলে পরে এরে পছন্দ হলে এরে কিছু দেয়, ওরে পছন্দ হলে ওরে কিছু দেয়। এই যে ইনু সাহেব, মেনন সাহেব, এরা যেমন ওনার ভ্যানিটি ব্যাগে ঢুকেছেন। আপনাদের যদি কারো মনে এই ইচ্ছা হয় জনগণকে পাশ কেটে কিছু সুবিধা পাওয়া যায় কিনা, যান শেখ হাসিনার ভ্যানিটি ব্যাগে ঢোকেন, এখনো জায়গা আছে। কিন্তু জনরায়কে ভিন্ন খাতে প্রবাহিত করবার কোন চেষ্টা যদি আবারও বাংলাদেশে হয়, শহীদ জিয়ার সৈনিকরা প্রয়োজনে আবারও জীবন দেবে, আবারও গুম হবে, কিন্তু জনগণের রায়কে বাংলাদেশে প্রতিষ্ঠিত করেই ছাড়বে।